অনেক দিন পর আবারও চলে এলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। বিভিন্ন কাজের কারণে আমি ভিডিও বানাতে পারিনি, সেজন্য আপনাদের কাছে আমি দুঃখিত। তো আজকে আলোচনা করব এসডি মার্কেট নিয়ে। অনেক আপডেট এসছে, তো সেই সংক্রান্ত নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এসডি মার্কেট করতে চাইছেন বা এসডি মার্কেট কাজ করছেন, আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এসডি মার্কেট সংক্রান্ত সবসময় বা এসডি এফএক্স বা এসডি স্টার এফএক্স সংক্রান্ত সবসময় আপনারা কারেন্ট নিউজ পাবেন এবং সঠিক খবর পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব এসডি মার্কেটের অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট এসছে, সেই আপডেটগুলো নিয়ে। প্রথম আপডেট, যে আমাদের যে সেটেলমেন্ট ফান্ড ছিল, অলরেডি যিনারা এসডি মার্কেট করছেন ওনারা পেমেন্ট পাচ্ছেন, এবং যিনারা এখনও এসডি মার্কেট করেননি আপনারা ওয়েট করুন পেমেন্ট পাওয়ার জন্য। আর পেমেন্ট নিতে গেলে আপনারা এসডি মার্কেটটা করুন। পেমেন্ট সেটেলমেন্টে পেমেন্ট পাবেন, আর এসডি মার্কেটে পেমেন্ট তো পাবেনই। আর যে ওই সেটেলমেন্ট ফান্ড নিয়ে যদি কেউ এসডি মার্কেটে আসতে চায় সেটাও আসা যাবে। তো কীভাবে আসা যাবে না হবে, যদি সেটেলমেন্ট ফান্ড এসডি মার্কেট আনতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সেকেন্ড কথা, 427, সেই 427-এর যারা ক্যাশ দিয়ে ডিপোজিট করেছিল এসডি স্টার এফএক্সে, সেই ওগুলো এসডি মার্কেটে আনা যাবে কিছু শর্ত সাপেক্ষে, সেগুলো রয়েছে। যদি কেউ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে আমাদের এসডি স্টার এফএক্সে জানুয়ারি নাগাদ নতুন পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আমাদের এসডিএমই কয়েনের মাধ্যমে আমরা উইথড্রল ডিপোজিট করতে পারবো। আমাদের তার সঙ্গে সঙ্গে এসডিএমই কয়েনের গ্রোথ বাড়বে। অলরেডি এসএল ব্যাংকে তার ট্রেডিং হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এটা আবার স্মুথ হবে এবং কয়েনটা খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রো করা যাবে। তো এই জন্য ওটা লাগানো হচ্ছে। তারপর পেমেন্ট, সেটেলমেন্টের পেমেন্ট অলরেডি চলছে, সেটেলমেন্টের পেমেন্ট বাট একটু ধীর গতিতে চলছে। বুঝতেই পারছেন এসডি এফএক্সের যে বিজনেস ভলিউম ছিল সেটা অনেকটাই। এসডি মার্কেট সেই প্রফিট থেকে ওগুলোকে রিকভারি দিচ্ছে 1% করে প্রফিট আপাতত। যারা পেয়েছেন আর যারা পাননি আপনারা ওয়েট করুন, অবশ্যই পেমেন্ট পাবেন। পেমেন্ট নিয়ে আপনারা চিন্তা করবেন না, ঠিক আছে? পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে বলবো, যিনারা সেলফ ট্রেডিং করছেন আপনাদের সেলফ ট্রেডিংয়ের প্রফিট ওগুলো নিয়ে আপনারা এসডি মার্কেট করতে পারেন। তো তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তো কীভাবে কী করতে হবে না করতে হবে আমি সব জানিয়ে দেবো। আর এসডি মার্কেট ভবিষ্যৎ নিয়ে যদি কিছু কথা বলা যায় তাহলে এটাই বলা যায় যে এসডি এফএক্সে যে আমাদের প্ল্যান ছিল বা যে ডিস্ট্রিবিউশন ছিল এসডি মার্কেটে, সেগুলো পুরো কারেকশন করা হয়েছে। সেই কারেকশন থেকে পুরো লজিকভাবে লাগানো হয়েছে। তাই আমরা এখানে সায়েন্টিফিক বলে থাকি প্ল্যানটা। একটা উদাহরণ দিই তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। এসডি এফএক্সে আমরা যে ডিপোজিট করেছিলাম আগে, ওখানে আমাদের ফুল অ্যাকাউন্ট ছিল, 1 লাখ টাকা ডিপোজিট করলাম। সেই 1 লাখ টাকা আমার আদৌ এই মাসে কতটা প্রফিট হয়েছে বা লস হয়েছে বা কি হয়েছে, আদৌ ট্রেড হয়েছে কি না ওটা আমরা জানতে পারতাম না, যেহেতু ফুল অ্যাকাউন্ট ছিল। এবং ওখানে কমিটমেন্ট ছিল কোম্পানির প্রফিট হোক লস হোক একটা পার্সেন্টেজ আমরা পাবো, সেটা বলা ছিল, কমিটমেন্ট দেওয়া ছিল। বাট এসডি মার্কেটে সেই সমস্ত কিছু কমিটমেন্ট নেই। যা প্রফিট হবে তার 70% আপনি পাবেন। এবং এই যে ডিপোজিটটা হবে এসডি মার্কেটে পুরোটাই লাইভ অ্যাকাউন্ট, আপনি তার ট্রেডিং ভিউ ফেমের মাধ্যমে দেখতে পাবেন, MT5-এর মাধ্যমে দেখতে পাবেন। এবং আরেকটা সবথেকে বড় কথা বলে দিই
যে আজ পর্যন্ত এসডি মার্কেটের কত ডিপোজিট হয়েছে, কত মেম্বার আছে, সব কিন্তু আপনারা দেখতে পাবেন এসডি এফএক্সের ভেতরে গিয়ে পেম ডিটেলস গিয়ে ওখানে যে পেম লগই রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা যে আপনাদের মেলে পেম আইডি আর পাসওয়ার্ড এসছে সেগুলো যদি লগ ইন করলে কিন্তু ওখানে সব কিছু দেখতে পাবেন। অর্থাৎ এসডি মার্কেটের প্ল্যানটা পুরো সায়েন্টিফিক প্ল্যান রয়েছে, এখানে সব কিছুই ওপেন টু অল রয়েছে। ওকে, তো তাই আপনারা এখানে কিন্তু সব কিছুই দেখতে পাবেন। তাই বলছি যে যারা চাইছেন এসডি মার্কেটে বিজনেস করতে, আপনারা ওয়েট করে আছেন, এসডি মার্কেটে হয়ে গেল 8টা পেমেন্ট আমাদের হয়ে গেল, অর্থাৎ 8 মাস হয়ে গেল। আপনারা যদি কাজটা করতে চান এবং তার সঙ্গে আপনারা আপনাদের লাইবিলিটি ক্লিয়ার করতে চান, আসুন সবাই মিলে আমরা এসডি মার্কেটে কাজটা করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সেটেলমেন্ট ফান্ড রয়েছে তারও লাইবিলিটি আমরা ক্লিয়ার করি। এসডি মার্কেট ছাড়া এখনকার যে মার্কেট বা যে প্ল্যাটফর্ম রয়েছে কোনো প্ল্যাটফর্মে সিকিওর নয়। আজ রয়েছে 2 দিন পর বন্ধ, 6 দিন পর বন্ধ, 1 মাস পর বন্ধ, 6 মাস পর বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের দীপঙ্কর সামন্ত শেষ থেকে শুরু করেছেন আবার, তো অবশ্যই আমরা প্রায় অনেকটাই কভার করতে পেরেছি, আর কয়েক মাসের পর আমরা প্রায় পুরোটাই কভার করে নেব। তো তার জন্য যদি আপনারা চান এসডি মার্কেট করতে আপনারা আসতে পারেন। এসডি মার্কেট করলে আমাদের বেনিফিট থাকছে, যা এসডি মার্কেটের উপর ডিপোজিটের উপরে তো আমরা পাচ্ছি প্রফিট, তার সঙ্গে সঙ্গে আমাদের যে সেটেলমেন্ট ফান্ড রয়েছে তারাও আমরা প্রফিট পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে একটা ভালো এবং ভালো একটা ইনকাম পাচ্ছি, এবং সেই ইনকামটা কোনো নয়, কমিটমেন্টের উপরে নয় ইনকামটা পাচ্ছি, এবং কোনো লাইবিলিটি ফ্রি। আগে পেমেন্ট ছিল, যে বিজনেস হতো আমরা অনেকেই কিন্তু কমিটমেন্ট দিতাম যে এরকম এত পার্সেন্টেজ পাবি, বা যে এত পার্সেন্ট না হলে আমি দেব, এরকম বিভিন্নভাবে মিস মার্কেটিং আমরা করেছি। তো এখানে এসডি মার্কেটে সেরকম কোনো মিস মার্কেটিংয়ের জায়গা নেই, পুরোটা ট্রান্সফার সিস্টেম রয়েছে। তো আপনারা চাইলে আসতে পারেন এবং এসডি মার্কেটে বিজনেস করে ইনকাম করতে পারেন। এটা আমি কোথায় দিতে পারি যে এসডিএফএক্সে যে পরিমাণ ভলিউম ছিল বা বিজনেসটা হয়েছে, এসডি মার্কেটে তার থেকে কয়েক গুণ বেশি বিজনেস হবে, তার ঝলক দেখতে পাচ্ছি এখন থেকে। কেননা আগে এসডিএফএক্সে প্রোগ্রাম করতে গেলে 10 জনকে প্রোগ্রাম করলে 6 জন এসডিএফএক্স করতেন, 4 জন এসডি মার্কেট করতেন, এসডিএফএক্স করতেন, 6 জন করতো না। কেন? সবাই খটকা রাখতো যে ফিক্সড রিটার্ন, ওখানে মানুষ কিন্তু ভয় পেত। আজকে যখন এসডি মার্কেট নিয়ে প্রোগ্রামে যাচ্ছি, 10 জনকে প্রোগ্রাম দিচ্ছি, 10 জনেই এসডি মার্কেট করছে। হতে পারে সেখানে এসডিএফএক্সি মেম্বার, হতে পারে নিউ মেম্বার, তো যাই হোক না কেন, যে এসডি মার্কেটের প্ল্যানটা রয়েছে এই প্ল্যানটা সবাই 100%ই, যদি বলি 100%ই গ্রহণযোগ্য হচ্ছে মার্কেটে। এবং তার সঙ্গে সঙ্গে বলি, অনেকে যেটা বলে থাকছেন যে এসডিএফএক্সে ঘটনা এরকম ঘটেছে, এসডি মার্কেটে ঘটবে না, তার কি মানে আছে? অনেকে এই প্রশ্ন বলছেন। তো যে কারণে আমি এটা আলোচনা করছি যে দেখুন, এসডিএফএক্সে যে প্ল্যানগুলো ছিল ওগুলো অনেকটাই কিন্তু আমাদের কাছে ধোঁয়াশার মধ্যে ছিল, তাও আমরা বিজনেস করেছি। আজ এসডি মার্কেট ওটা কিন্তু পুরোটাই কারেকশন নিয়ে এসডি মার্কেট এসছে, এখানে ওই ভুলগুলো নেই। তাই এসডিএফএর সঙ্গে এসডি মার্কেটের তুলনা করবেন না, এটা অ্যানালাইসিস করুন যে এসডিএফএক্সের প্ল্যান কী ছিল, এসডি মার্কেটের প্ল্যান কী হয়েছে। ওইটা যদি আপনারা নিজেদের মধ্যেই সমালোচনা করেন বা অ্যানালাইসিস করেন, আপনারা নিজে তার উত্তর পেয়ে যাবেন। আরেকটা কথা, অনেকে বলছেন যে যখন আমরা এসডিএফএক্স করেছিলাম তখন তো এরকমের কথা ছিল না, তো এখন এসডি মার্কেট করতে বলা হচ্ছে কেন? তাহলে আমরা এসডি মার্কেট করলে পেমেন্ট পাবো, নাহলে পাবো না, এরকম কথা শুনছি মার্কেটে, বা অনেকে আমাকে ফোন করে বলছেন। তো তাই যিনারা এসডি মার্কেট করছেন পেমেন্ট পাচ্ছেন, যারা করছেন না পেমেন্ট পাবে না, এটা ভুল কথা। হয়তো পেমেন্ট পাবে, 100% পেমেন্ট পাবে, সবাই পেমেন্ট পাবে। যারা করছে না ওনারা পেমেন্ট পাবেন, আর যারা করছেন ওনারা পেমেন্ট পাচ্ছে না।
কিন্তু যারা করছেন না এসডি মার্কেটটা বা কোম্পানির যে নিউ প্ল্যান সেটাতে আসছেন না, ওনারা পেমেন্টটা পেতে দেরি হবে, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর লাগতে পারে। যখন কোম্পানির পক্ষে সম্ভব হবে বা রিকভারি মতো অবস্থায় চলে আসবে, তখন কোম্পানি আপনাদেরকে পেমেন্ট দেবে। তো পেমেন্ট পাবেন না এটা ভুল কথা, পেমেন্ট অবশ্যই পাবেন, কিন্তু ওয়েট করতে হবে। সে ওয়েটটা 2 বছর, 5 বছর, 10 বছর লাগতে পারে। আর যারা এসডি মার্কেটে আসছেন ওনারা তো পেমেন্ট পাচ্ছেনই, এবং পেমেন্ট ওনারা পাবেন, সেটেলমেন্টের কথা বলছি। ঠিক আছে, তো মার্কেটে কাজ করার পরে যেভাবে সিচুয়েশান হবে সেই অনুসারে কিন্তু কাজ করতে হয়। সেই প্রবলেমটাকে সলভ আউট করার জন্য সেভাবে কিন্তু প্ল্যানটা আনতে হয়। সেক্ষেত্রে আনতে গিয়ে কোথা দাম থাকে না, বা অনেকে বলেন পেমেন্ট ফেল হচ্ছে, সে কোনো করার নেই। ওগুলো মার্কেটে কাজ করার পর কী সিচুয়েশান হবে আমরা কেউ জানি না। তো সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে অবশ্যই তার পরিপূরক সিস্টেম আমাদেরকে আনতে হবে। মনে করুন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, কোনো একটা গ্রোসারি দোকানে যাবেন, সেখানে কিছু মালটা নিয়ে বাড়ি ফিরে আসবেন, বা ভগবান না করুক বাই চান্স কিছু হয়ে গেল, আপনার রাস্তাতে অ্যাক্সিডেন্ট কিছু হয়ে গেল, আপনি ইনজিওর্ড হলেন, আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ফর ট্রিটমেন্ট। তাহলে কি আপনার হসপিটালে যাওয়ার কথা ছিল? আপনার তো কথা ছিল বাড়ি থেকে বেরিয়ে আপনি গ্রোসারি দোকানে যাবেন, সেখানে আপনার জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসবেন। তাহলে আপনি হসপিটালে গেলেন কেন? এত কথা ছিল না। তো ঘর থেকে বেরোনোর পর মার্কেটে কী হবে কেউ জানে না। ঠিক যেভাবে আপনার ঘটনাটা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা, আপনাকে বাধ্য হয়ে আপনাকে হসপিটালে যেতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। ঠিক কীভাবে যখন সিস্টেমটা লঞ্চ হয়েছিল, তারপর কাজ করার পর ঘটনা ঘটলো, সেই ঘটনা যে ঘটে গেল এটা কেউ জানতো না। তো সেই ঘটনা ঘটার পর সলভ কীভাবে হবে, সলভ করার জন্যই আবার আমরা সিস্টেমটাকে চেঞ্জ করতে হলো। এবং এইভাবে যে এসডি মার্কেটের উপরে জোর দিয়ে, এসডি মার্কেটের বিজনেসের উপরে জোর দিয়ে আমরা ওগুলো আস্তে আস্তে রিকভারি করাচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা খুব বড় হবে, আমি আর কিছু বলছি না, অনেক বড় হয়ে গেল। তো আপডেটগুলো ওইগুলো ছিল। আর যারা ভাবছেন কাজ করবেন, আপনারা আসুন, কাজ করুন। অবশ্যই ভালো প্ল্যাটফর্ম রয়েছে, কারণ যে শেষ থেকে শুরু করতে পারে সেক্ষেত্রে এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখছি আমি, যদি কেউ দেখতে চান যে আরও দেখি 2 মাস, 3 মাস, 6 মাস দেখুন, আপনারা দেখতে থাকুন, আমরা কিন্তু এখানে কাজ করে এগিয়ে যাব। ওকে বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।